নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মশলা চানার তরকারি। এই রেসিপিটি কিন্তু বানাতে অল্প সময় লাগে। সবার প্রথমে চানা সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে অল্প লবণ, হলুদ আর দুধ চা বানানোর জন্য যে চা পাতা লাগে ওই চা পাতা দিয়ে চানা সেদ্ধ করবেন, তাহলে একদম সুন্দরভাবে চানার কালারটা এসে যাবে। আর একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম আর সামান্য গোটা জিরে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে নেব মশলাগুলো। মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে আমি লাল করে ভেজে নেব। লাল করে যতক্ষণ না ভাজা হবে আপনারা কিন্তু কোনো মশলা ব্যবহার করবেন না। প্রথমে পেঁয়াজটা ভেজে নিলে টেস্টটা ভালো হয়। গ্যাসের ফ্লেম হাই করবেন না, পেঁয়াজগুলো পুড়ে যাবে। অল্প আঁচে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম মিক্সি জারে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাবে মিনিট 2 টাইম দিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু নরম হতে দিতে হবে। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন। ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা না দিতে চাইলে কাঁচা লঙ্কা পেস্ট কিংবা টুকরো করে কেটে দিতে পারেন। মশলাটা কষিয়ে নেব। যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা চানার তরকারির টেস্ট ভালো হবে যত টাইম দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, যেহেতু টমেটো দিয়েছি আর টেস্টটা ভালো হওয়ার জন্য। মশলা থেকে আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করলেই তারপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা আর সেদ্ধ করে রাখা আলু। মশলার সঙ্গে আলু আর চানা আরও মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চানা সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, রান্নাতে আরও সামান্য লবণ দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব টেস্টটা ভালো হওয়ার জন্য। আর চানা আলু দুটোই সেদ্ধ করে নিয়ে রান্না করেছি, তাই জলের পরিমাণ আমি এখানে 1.5 বাটির মতো দিলাম। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 4 টাইম দিয়ে ফুটতে দেব। এরপর সবার লাস্টে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর কিছু ধনে পাতা কোচানো। গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব আলু দিয়ে চানার তরকারি। বন্ধুরা, এইভাবে মশলা চানা রেসিপিটি বাড়িতে একবার বানান। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই চানা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।